ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। তাদের আটকানোর চেষ্টা করছে পুলিশ। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছিল দিল্লিতে। বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 3 স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা হয় হাইকমিশন চত্বর। বসানো হয় পুলিশ ব্যারিকেড, মোতায়েন হয় অতিরিক্ত বাহিনী। তবে সকাল পার হওয়ার পর থেকেই হাইকমিশনের বাইরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শত শত বিক্ষোভকারী জড়ো হন কূটনৈতিক স্থাপনার বাইরে। বাংলাদেশ বিরোধী স্লোগান ও প্ল্যাকার্ডের পাশাপাশি পোড়ানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুতুল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে হাইকমিশনে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। 2 স্তরের ব্যারিকেড ভেঙে ফেলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে বাসে করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। দিল্লি ছাড়াও কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা ঘিরেও চলছে বিক্ষোভ। এর আগে সোমবার ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা অফিসে ভাঙচুর চালিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়ায় কলকাতা, আগরতলাতেও। নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে দিল্লির হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ। এদিকে কূটনৈতিক স্থাপনায় হামলা ভাঙচুরের বিরুদ্ধে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যেই আবারও দিল্লির হাইকমিশনের সামনে এই বিক্ষোভ ভাঙচুরের ঘটনা ঘটেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।